মা বলো আসসালামু আলাইকুম। তুমি কি খাচ্ছ? কটা জুস খেয়েছো? সবগুলো খেয়ে ফেলছো, আরেকটা খাচ্ছ? তুমি কি জুস পছন্দ? তাকাও আমার দিকে। কার এটা? তোমার বেবিকে দিবে? পাক পাক বেবিকে দিবে? দিবে না? পাক পাক বেবিকে একটু দিবে? দিবে না তুমি খাবে? মাশাআল্লাহ, আমি হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা একসাথে রেখেছি, ওরা একসাথে খাচ্ছে আল্লাহর অশেষ রহমতে। ওদের রোদ খাওয়াচ্ছি, আজকে আমি খাঁচায় রোদ খাওয়াচ্ছি। দেখেন ওরা অনেক খুশি একটা পাতা পেয়ে, একটা পাতা ওরা অনেক খুশি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরা খুব সুস্থ আছে। আমি আজকে কাঁচা হলুদ দিয়ে রসুন বেটে দিয়েছি, এই পানিটা দুপুর পর্যন্ত খাবে। তারপর আমি লেবু রস দিয়ে আখের গুড় দেব, সেটা দুপুর পর্যন্ত খাবে। বিকালে আমি শুধু পানি দেব, সে পানিটা খাবে। আল্লাহর অশেষ রহমতে ওরা খুব সুস্থ থাকবে। দেখেন ওরা খুব খেলা করছে। যে হলুদের পানি, হলুদ দিয়ে রসুন দিয়ে, হলুদ আর রসুন একসাথে বেটেছি, পানিটা দিয়েছি। একদম কড়া রোদ যখন হবে তখন আমি লেবু রস দিয়ে আখের গুড় দিব, সেটা খাবে। আর রাত্রে শুধু পানি দিব, কোনো মেডিসিনই দেব না। আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়া আমার হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা খুব সুস্থ আছে। আমি এভাবে ওদেরকে লালন পালন করি। মাঝে মধ্যে র্যানামাইসিন এবং নাপা এডস এগুলাই আমি দিই মাঝে মধ্যে, 15 দিন পর পর, 1 মাস পর পর দিয়ে থাকি। ইনশাআল্লাহ ওরা খুব ভালো থাকে। আমি বেশিরভাগই নিম পাতা, সজনা পাতা, আম পাতা, পেয়ারা পাতা, পেঁপে পাতা এগুলোই দিই। একদিন করে এক দিন এক একটা দিই। আল্লাহর অশেষ রহমতে ওরা খুব সুস্থ থাকে। আল্লাহর নিয়ামতের পাতা দিয়ে আল্লাহর নিয়ামতের সুস্থতা আল্লাহ দান করেন। আশা করি আপনারাও চেষ্টা করবেন এভাবে পালতে। আমার মেয়েটা মাশাআল্লাহ, ও জুস খুব পছন্দ করে। দেখেন খেয়ে সিরিয়াল লাগিয়ে দিয়েছে। সব খেয়ে ফেলছো? এটা একটুকু নাই, সব খেয়ে ফেলছো। মাশাআল্লাহ।
হুম, এটা সুন্দর জামা। হুম, এটা এটা খুব সুন্দর জামা। তুমি রেখে দাও, এটা ঢেকে রেখে দাও, তুমি রেখে দাও। তোমার বেবিগুলো কি করছে? বেবি খাবার খাচ্ছে। বেবি খাবার খাচ্ছে? তুমি খাবার দিয়েছো? বেবি না হ্যাঁ। ছোটবা হুম, দেখেন ওরা রোদ খুব পছন্দ করে। যখন রোদ ভালো লাগে রোদে থাকে। যখন আমি অর্ধেকটা রোদ্রে রেখেছি, অর্ধেকটা আমি ছায়ে রেখেছি খাঁচাটা। ওদের যখন রোদ খেতে ইচ্ছে করে রোদ্রে যায়, ছায়া আসতে ইচ্ছে করলে ছায়ায় আসে। আলহামদুলিল্লাহ ওরা খুব ভালো আছে। আমি একদিন পর পর রসুন ও কাঁচা হলুদের পানিটা দিই, লেবুর রস, আখের গুড় একসাথে মিক্স করে 1 লিটার পানির সাথে আপনি 1 চামচ গুড়, 1 চামচ লেবুর রস দিবেন। ওরা খাবে, সুস্থ থাকবে আল্লাহর রহমতে। দুপুর পর্যন্ত, যত পর্যন্ত রোদ থাকবে সেই পর্যন্তই লেবুর রসটা খাবে। রোদ শেষ ওদেরকে আমি শুধু পানি দিয়ে দিই। সন্ধ্যা পর্যন্ত শুধু পানি খায়। তারপর আমি ড্রামে ভরে ওদেরকে ঢেকে সুন্দর করে ভালো করে রেখে দিই, যেন মশা কামড়াতে না পারে। এই জন্য মশারি দিয়ে দিই ড্রামে, মশা কামড়ানোর জন্য, মশা যেন কামড়াতে না পারে। আলহামদুলিল্লাহ এই টুকটাক বিষয়ে একটু যত্ন করলে আল্লাহর রহমতে ওরা সুস্থ থাকে। প্রত্যেক দিন এই কাপড়গুলো চেঞ্জ করে দিই। যে কাপড়ে ওরা টয়লেট করে সেই কাপড়গুলো চেঞ্জ করে দিই। গ্যাস হয় না, আল্লাহর রহমতে ওরা ভালো থাকে। ড্রামে আমি একটু ছাই ছিটিয়ে দিই। সারা রাত্রে যেই আবদ্ধ অবস্থা থাকে যেন গ্যাস না হয়। আল্লাহর রহমতে অনেক যত্ন করার চেষ্টা করি। আল্লাহ পাক যদি ওদের হায়াত রাখে, রিজিক রাখে, ইনশাআল্লাহ ওরা সুস্থ থাকবে, আল্লাহর নিয়ামতের সাথে সুস্থ থাকবে।